ফার্মাসিস্টরা আমাদেরকে চিকিৎসা দিচ্ছে। এই গ্রামের মানুষ তারা কিছু বোঝেও না, জানেও না কে ডাক্তার সেটাও চিনে না। এই যে অ্যাপ্রন এই অ্যাপ্রন হয়ে গেছে কি জানেন? অ্যাপ্রন হয়ে গেছে এই আপনার এই স্কুল কলেজের বাচ্চারাও দিকে এখন অ্যাপ্রন পরে বিভিন্ন সময়ে। এগুলো বাদ দিলাম, ওইখানের মধ্যে আপনার উপজেলা লেভেলে যখন কেউ অ্যাপ্রন পরে বসে থাকে আপনারা ভাবেন আপনাদেরকে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে। আপনি কি জিজ্ঞেস করেছেন একবারও ভাই আপনি কি ডাক্তার, আপনার নাম কি? আপনি জিজ্ঞেস করেছেন? আপনি জিজ্ঞেস করেন নাই। কারণ কি? কারণ উনি তো চেয়ারে বসে আছে, আপনি ভাবতেছেন উনি ডাক্তার। আপনারা একটা জিনিস মনে রাখবেন, উপজেলা লেভেলে ডাক্তাররা চিকিৎসা দিবে কোত্থেকে? 16 জন ডাক্তারের মধ্যে নিয়োগ আছে 2 জনের, 3 জন ডাক্তার চিকিৎসা দিচ্ছে। এই 2-3 জন ডাক্তার দিয়ে কিভাবে চিকিৎসা হয়? আপনারা একটা জিনিস আগে বোঝেন, মেডিসিন, সার্জারি, গাইনি 3 বিভাগে যদি আপনি 3 জন ডাক্তার বসান, সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত বা 3টা পর্যন্ত উনি যদি 8 ঘন্টা ডিউটি করে, ওনার কি আর শরীরের মধ্যে কোনো এনার্জি থাকে? উনি কি ইভিনিং ডিউটি করবে, নাইট ডিউটি করবে? উনি তো করবে না। তো উনি যদি ইভিনিং ডিউটি, নাইট ডিউটি উনি যদি এগুলো না করে, তাহলে আপনার সন্ধ্যার সময়, রাতের সময়, এই সময়গুলোতে আপনাকে কে চিকিৎসা দেয়? আপনাকে তো কেউ চিকিৎসা দেয় না। তখন আপনারা কি করেন? তখন আপনারা প্রাইভেট ক্লিনিকে যান। প্রাইভেট ক্লিনিকে গিয়ে আপনারা বসে থাকেন, আপনারা বলেন যে আমাদের হচ্ছে গিয়ে উপজেলাতে ডাক্তার নাই, আপনারা আমাদেরকে দেখেন। প্রাইভেট ক্লিনিকে যাওয়ার পর আপনাদের এই যে গরিব মানুষ তারা বলেন যে প্রাইভেট ক্লিনিকে আমাদের ডাক্তারদের চেম্বারে আপনাদের ফিস হচ্ছে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা। এখন ভাই প্রাইভেট তো প্রাইভেটই, আপনি তাহলে সরকারিতে আপনার শূন্যপদ আছে, আপনি সরকারিতে এই শূন্যপদের মধ্যে ডাক্তার নিয়োগ দেন। আমার গরিব দুঃখী মানুষ যারা গ্রামের মধ্যে গায়ে গত রেখে খেটে পড়ে আছে, আপনি ওনাদেরকে 10 টাকা দিয়ে ডাক্তার দেখানোর ব্যবস্থা কেন করছেন না? আপনাদেরকে আরো দুইটা পরিসংখ্যান আমরা দেখাই। 2টা পরিসংখ্যানের মধ্যে একটা আপনারা একদম ক্লিন কাট কথা, আমি যদি দরকার প্রয়োজন মনে হয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্টস একদম সবকিছু আপনাদের সামনে হাজির করব। আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এটা তো আপনারা জানেন। স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালে। 24 সালে গঠন করা হয়েছিল, 25 সালে রিপোর্ট দিতে বলা হয়েছিল। স্বাস্থ্য সংস্কার কমিশন একটি রিপোর্ট দিয়েছে, রিপোর্টের মধ্যে স্পষ্ট বলা আছে 2021 সালে বাংলাদেশে সরকারি খাতে সরকারি ডাক্তার প্রয়োজন কত? 31,000। 31,000-এর মধ্যে ডাক্তার সংকটই আছে, শূন্য পদে ডাক্তার নিয়োগ নাই 12,900 জন। তার মানে কি 31,000 ডাক্তার থাকার কথা 2021 সালে, আপনার 12,000 পদ তখনই খালি। এখন বর্তমান সময়ে 2025 সালে এসে আপনার ডাক্তার থাকার কথা কত? স্বাস্থ্য সংস্কার কমিশন বলেছে 2025 সালে ডাক্তার, সরকারি ডাক্তার থাকার কথা 41,000 এবং 2030 সালে ডাক্তার থাকার কথা 59,000 সরকারি ডাক্তার। আপনার এই 2025 সালে ডাক্তার সংকট দাঁড়িয়েছে কত জানেন? এই 2025 সালে আগের 12,000, এখন 10,000, আপনার 22,000 ডাক্তার সংকট। আপনি উপজেলা লেভেলে 22,000 ডাক্তার সংকট নিয়ে কিভাবে চালাবেন? আপনি ঢাকা মেডিকেলে যান, আপনি উপজেলা লেভেলে যান, আপনি যেখানেই যান 200-300 মানুষ সিরিয়ালে আউটডোরে দাঁড়িয়ে আছে, আমাদেরকে বলে চিকিৎসা দেন। আমরা কিভাবে চিকিৎসা দিব? আমাদের ভিতরে ডাক্তার থাকে 2 জন 3 জন, আপনি মানুষ উঠে দিতেছেন 300 জন 400 জন। ভাই 2 জন ডাক্তার কি 300 জন মানুষকে দেখতে পারে? এটা কি হয়? এটা তো হয় না। একটা জিনিস বুঝেন না কেন? আপনারা বলেন যে ডাক্তাররা সময় দেয় না। ডাক্তার কিভাবে সময় দিবে? ডাক্তার যদি সময় দিতে হয়, আপনি একটা রোগী, আপনি আমার কাছে আসছেন, আমি আপনাকে 10 মিনিট দেখতে হবে, আপনাকে আমি হিস্ট্রি নিব, আমি আপনার ফিজিক্যাল এক্সামিনেশন করবো, ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো, আমি টোটাল সবকিছু দেখবো। আমি যখন আপনার সবকিছু দেখা শেষ হবে তখন আমি আপনাকে যদি প্রয়োজন মনে হয়, আবারও বলছি, যদি আমার প্রয়োজন মনে হয় তখন আমি আপনাকে ইনভেস্টিগেশন করতে দিব, তারপরে আমি রোগ ডায়াগনোসিস করে আপনাকে ট্রিটমেন্ট দেব। আপনি 300 জন মানুষ আমার ঘাড়ের উপর উঠিয়ে দিবেন আর বলবেন যে এদেরকে আপনি 5 ঘন্টার মধ্যে দেখে দেন, তাহলে আপনি ভাগ দেন 300 জন মানুষের 5 ঘন্টায় দেখতে হলে একজনের ভাগে কত মিনিট করে পড়ে? আপনি এখন ক্যালকুলেট করেন, তারপরে বলেন আমরা আপনাদেরকে কম সময় দেই নাকি বেশি সময় দেই? ওইখানে যারা সময় দেয় তারা তো বেশি সময় দিচ্ছে। সুতরাং প্রহসন করবেন না। 22,000 ডাক্তার সংকট আছে, এর মধ্যে এই 21 সালের পরে টোটাল স্পেশাল বিসিএস 42 হয়েছিল, সেখান থেকে টোটাল 4,500 ডাক্তার নিয়োগ হয়েছে। আপনার 18,500 ডাক্তার খালি, 18,500-এর মধ্যে এই 48তম স্পেশাল বিসিএস এ আপনি নিয়োগ দিয়েছেন 3,500। আপনি 3,500 নিয়োগ দেওয়াতে আপনার 18,500 থেকে আরো কমেছে, আপনি 15,000 এসেছেন। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার 15,000 ডাক্তার যদি সংকট থাকে, তার মানে আপনার প্রত্যেক উপজেলা যদি হয় প্রায় 495টা, তাহলে আপনার প্রত্যেক উপজেলাতে এখনো 10 জন করে ডাক্তার নাই। তাহলে আমরা যারা উত্তীর্ণ আছি 1500 জন, আপনি 1500 ডাক্তার উত্তীর্ণ ডাক্তার, আমরা 48তম প্রিলি, রিটেন, ভাইবা যারা উত্তীর্ণ হয়েছি, আবার বলছি প্রিলি, রিটেন এবং ভাইবা যারা উত্তীর্ণ হয়েছি, আপনি তাদের সবাইকে কেন শূন্যপদে নিয়োগ দিবেন না? এটা তো একটা প্রহসন। আপনি যদি এই প্রহসন চালাতে থাকেন তাহলে আমরা লং মার্চ ঘোষণা করব। আমাদের হাতে আর কোনো উপায় নাই।
এই রাস্তা আমরা ডাক্তাররা সুশীল সমাজ থেকে আমরা মানুষের অসুবিধা হবে এই জিনিস মাথায় রেখে আমরা কখনো রাস্তা ব্লক করি নাই। যদি আপনারা আমাদের সাথে কোঅপারেট না করেন আমরা রাস্তা ব্লক করতে বাধ্য হব, যেহেতু আমরা সেটা চাচ্ছি না।